হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসিগেল। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে পার্ট 28 নিয়ে, যেটা আমাদের ট্যাকটিক সিরিজে। তো হোয়াইট টু প্লে তোমরা বোর্ডে সাজিয়ে দিয়ে আগে ভেবে নাও। তারপর আমার অ্যান্সারের সাথে তোমার অ্যান্সারটা মিলিয়ে নেবে। ওকে? তো হোয়াইট টু প্লে, আমরা প্রথমে কি দেখবো? চেক। তারপর কি দেখবো? ক্যাপচার। তারপর থ্রেট। যদি চেক ওয়ার্ক না করে সেক্ষেত্রে বাকিগুলো দেখবো। তো চলো, এই পজিশনে দেখি কি কি চেক রয়েছে। আচ্ছা, চেক চেক চেক, কুইন F7 চেক, কুইন E8 চেক, কুইন H6 চেক, নাইট G6 চেক, নাইট D7 চেক, রুক G8 চেক, রুক C8 চেক। ওরে বাপরে, কত অ্যারো হয়ে গেল দেখো। চলো একটা একটা করে ক্যালকুলেট করি। আচ্ছা, কুইন H6 চেক। অনেক সময় কুইন স্যাক্রিফাইস, এই যে এটা আমরা আমরা যে কুইনটা খাই দিচ্ছি না, এটাকে বলা হয় কুইন স্যাক্রিফাইস। ওকে? তো অনেক সময় কুইন স্যাক্রিফাইস খুব ব্রিলিয়েন্ট হয়। তোমরা বিভিন্ন রকম ক্যাসপারভের গেম দেখবে, ঠিক আছে? তারপরে আরো অনেক বড় বড় প্লেয়ারদের গেম দেখতে পাবে যেখানে কিন্তু কুইন স্যাক্রিফাইস করে চেকমেট। কিন্তু সবসময় তো আর ওয়ার্ক করে না। তো কুইন H6 চেক, কুইন H6। ঠিক আছে, এখন আর কিন্তু কিছু নেই, তাই এটা কিন্তু হবে না। আচ্ছা, যদি কুইন E8 চেক দাও, সেম ওয়ার্ক এখানে করছে না। ওকে, কিং × 8 হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি কুইন F7 চেক দাও, সেক্ষেত্রে কুইন × F7, নাইট × F7, কিং × F7। এই ক্ষেত্রে কিন্তু হোয়াইটের একটা পিস ডাউন হয়ে যাচ্ছে। আমরা জানি মেজর পিস হচ্ছে রুকস, হ্যাঁ, বা কুইন্স। আর মাইনর পিস হচ্ছে বিশপ আর নাইট। তো রুক তো এখানে হোয়াইটেরও দুটো, ব্ল্যাকেরও দুটো। কিন্তু মাইনর পিসের মধ্যে দেখো, হোয়াইটের একটা বিশপ, সেক্ষেত্রে ব্ল্যাকের কিন্তু দুটো বিশপ। তাহলে আমাদের লস হয়ে যাচ্ছে। সুতরাং এই স্টার্টিং পজিশনে কুইন F7টাও ভুল। তাহলে কুইনের সমস্ত চাল ভুল হয়ে গেল। আচ্ছা, রুক G8 যদি দিই, সেক্ষেত্রে ব্ল্যাক কিং × G8 করে দেবে। এটাতেও আমাদের কিন্তু খুব একটা লাভ হবে না, রাদার আমরা কিন্তু হেরে যাব। ওকে? সুতরাং রুক বা কুইন স্যাক্রিফাইস করা তো হলো না। চলো এবার দেখি নাইট দিয়ে দেখি। নাইট G6 চেক। দেখতে ইন্টারেস্টিং। ফর্ক করছে কিংকেও, রুককেও, আবার বিশপকেও। বাট এখানে পন × কুইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেক সময় কি হয়, এই রুকের সাপোর্ট থাকে না। তো হোয়াইট কুইন × রুক করতে পারে, বাট এই ক্ষেত্রে দেখো ব্ল্যাকের কিন্তু সাপোর্ট আছে, কুইনটাই সাপোর্ট করে রেখেছে রুকটাকে। সুতরাং নাইট × G6ও কিন্তু লস হয়ে যাচ্ছে। আচ্ছা, নাইট × D7 দিলে কি হবে? ওয়াও, নাইট × D7 এ তো ফর্ক হয়ে যাচ্ছে কিং আর কুইন। তোমরা বলবে বাহ, এই তো অ্যান্সার সলভ হয়ে গেছে, নাইট × D7। কিন্তু বন্ধুরা, ভালো করে দেখো, পন দিয়ে তো খাওয়া যায় না, পন তো নিচের দিকে যাচ্ছে, ব্ল্যাক পন। কিন্তু এই যে এখানে বিশপ বাবাজি বসে আছে, কে বসে আছে? বিশপ বাবাজি। তো এই বিশপ বাবাজি কিন্তু নাইটটাকে মেরে দিতে পারে। ওকে? তো সেই কারণের জন্য এখানে নাইট × D7 কিন্তু হচ্ছে না। ইস, একটা ফর্ক হয়েও হলো না। কিন্তু এবার তোমরা কিন্তু বুদ্ধিটা লাগাতে পারো। ঠিক আছে, ফর্ক আমরা তো করতে চাইলাম, কিং আর কুইন ধরতে চাইলাম, কিন্তু ফর্কটা হলো না। কেন হলো না? বিশপ বাবাজির জন্য হলো না। যাই হোক, ওর নাম কিন্তু বিশপ, হ্যাঁ, আমি কিন্তু মজা করে বলছি বিশপ বাবাজি। তোমরা কিন্তু আবার ওর নাম বিশপ বাবাজি ভেবো না। যাই হোক, তা এই যে বিশপ বাবাজির জন্য আমাদের যে ফর্কটা করতে পারলাম না, তাহলে এবার ধরো কোনো বাড়িতে, ধরো একটা সিকিউরিটি লাগানো আছে, ঠিক আছে? তো যতক্ষণ সিকিউরিটি ওখানে বসে আছে, তোমরা মানে যারা চোর আর কি, তোমরা নয় সরি, যারা চোর তারা তো চুরি করতে পারবে না। এবার ওরা কি করলো, ধরো সিকিউরিটি আঙ্কেলকে চকলেট দেওয়ার একটা, হয়তো ওর খুব রসগোল্লা খেতে ভালোবাসে, এক জায়গায় রসগোল্লা খেতে দিয়ে দিল, বা এমনি কিছু একটা করলে, তাহলে কি হবে? সিকিউরিটি আঙ্কেল ওই রসগোল্লার জন্য বা চকলেটের জন্য দূরে চলে গেল, ব্যাস ওই ফাঁকে চুরি করে নিল। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি করলো বলো তো? যতক্ষণ সিকিউরিটি আঙ্কেল ওখানে প্রেজেন্ট আছে, ওই বাড়িতে চুরি করা যাচ্ছে না। তাহলে সিকিউরিটি আঙ্কেলকে যখন সরিয়ে দিল, তখনই চুরি করাটা সম্ভব হলো। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু আবার এই বুদ্ধি অ্যাপ্লাই করো না কিন্তু, হ্যাঁ, চেস ছাড়া অন্য কোথাও এই বুদ্ধি অ্যাপ্লাই করো না। তাহলে দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে ডিফ্লেকশন। আমাদের চেজে বিভিন্ন রকম ট্যাকটিক্সের নাম আছে। ধরো ফর্ক, স্কিওয়ার, পিন, তারপরে রয়েছে ডিফ্লেকশন। ওকে? এরকম বহু বহু ট্যাকটিক্সের নাম রয়েছে। ধরো ডাবল অ্যাটাক, ডিসকভার চেক, ডিসকভার অ্যাটাক, ইন্টারমিডিয়েট চেক, তার মধ্যে একটা হচ্ছে ডিফ্লেকশন। ডিফ্লেকশন মানেই কি? ধরো আমরা কিছু একটা আইডিয়া করতে চাইছি, সেটা আমাদের বিপক্ষ করতে দিচ্ছে না।
তো বিপক্ষের যে পিসটা করতে দিচ্ছে না, ওই পিসটাকে সরিয়ে দাও, ঠিক আছে? এটাই হচ্ছে ডিফ্লেকশন। ওকে, ডিফ্লেকশন। তো এই যে আমি এই গল্পটা দিলাম, এবার তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে নাইট ইন্টু ডি7 করে কিং আর কুইনকে ফর্ক করতে চাইছি, কিন্তু কে করতে দিচ্ছে না? বিশপ করতে দিচ্ছে না। তাহলে এই বিশপটাকে সরানোর চেষ্টা করতে হবে। তো এই পজিশনের অ্যান্সার হচ্ছে রুক ইন্টু সি8 চেক, রুক ইন্টু সি8 অ্যান্ড দেন নাইট ইন্টু ডি7। ওকে, এখন দেখো কিং আর কুইন দুটোই কিন্তু ফর্ক হয়ে গেল। ও, বাই দ্য ওয়ে, এটা আবার চেকমেটও হয়ে গেল, ঠিক আছে? চেকমেটটা একটু বেশি পাওনা হয়ে গেল আর কি। তো যাই হোক, ফর্ক একটা কিন্তু হয়ে গেল। তাহলে তোমরা বুঝতে পারলে তো, ডিফ্লেকশন ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক আমাদের চেসের। যারা চেস প্লেয়ার, যারা একটু প্রফেশনাল লেভেলে খেলে, তারা বারবার দেখেছে যে ডিফ্লেকশন কিন্তু অনেক অনেক জায়গায় অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, এই গল্পটা শোনানোর কারণ এটাই, তাতে তোমাদের একদম এটা একদম তোমাদের, তোমরা মনের ভেতরে মানে মাথার ভেতরে যেন তোমরা এটা গেঁথে নিতে পারো। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। হুম। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই। আরেকবার পজিশনটা দেখে নাও তাহলে। এই পজিশনের অ্যান্সার হলো রুক ইন্টু সি8 অ্যান্ড দেন নাইট ইন্টু ডি7। আমি জানি তোমাদের পজিশনটা ভালো লাগবে। পজিশন ভালো লাগতে বাধ্য, এত সুন্দর একটা পজিশন, এত সুন্দর একটা টপিক, ডিফ্লেকশন। ঠিক আছে, আবার কিং আর কুইন ফর্ক। চলো, এরকম আরো অনেক পজিশন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই। হুম। চলো, টাটা। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ।